বিআরটিএতে 14 মাসে জনগণের 50 কোটি 60 লক্ষ টাকা হাতিয়েছে এডি জিয়াউর সিন্ডিকেট। জিয়াউরের ঘুষ প্রদানের ভিডিও ফাঁস। আওয়ামী লীগ শাসনামলের শেষ দিকে সালমান এফ রহমানের সুপারিশে হন ঢাকা মেট্রো 1-এর এডি। ড্রাইভিং লাইসেন্স প্রতি হাতিয়ে নেওয়া হয় বাড়তি 10 থেকে 15,000 টাকা। সিন্ডিকেটে 4 ইন্সপেক্টরের পাশাপাশি আছে 2 দালাল সর্দার সোহেল ও টিপু। বিস্তারিত দেখুন ওমর ফারুক আবদুল্লাহ ও ওয়াহেদ কায়সারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। প্রায় 2.5 কোটি জনসংখ্যা অধ্যুষিত ঢাকা শহরে রয়েছে 30 লাখেরও বেশি যানবাহন। যতই দিন যাচ্ছে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে যানবাহন ও চালকদের সংখ্যাও। আর রাজধানীর এই বিপুল সংখ্যক যানবাহন ও চালকদের রেজিস্ট্রেশন কিংবা ড্রাইভিং লাইসেন্স প্রদানের অন্যতম কেন্দ্র বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল 1-এর অধীন নিকুঞ্জ ও মিরপুর 13 এলাকায় অবস্থিত 2টি কার্যালয়েই শক্তিশালী একটি দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছেন দপ্তরটির সহকারী পরিচালক জিয়াউর রহমান। বিশ্বস্ত সূত্রের দেয়া তথ্যানুযায়ী 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক 2 মাস আগে দরবেশ খ্যাত সালমান এফ রহমানের সুপারিশে একাই ঢাকা মেট্রো 1 সার্কেলের 2টি অফিসের দায়িত্ব পেয়ে যান তিনি। মূলত তিনি বিআরটিএ কর্তৃক ঢাকা মেট্রো 1-এর অধীনস্থ এলাকায় ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং নবায়ন ও ড্রাইভিং স্কুলের পারমিট প্রদানের বিষয়টি তত্ত্বাবধান করেন। আর গুরুত্বপূর্ণ এই সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই তিনি একই দপ্তরের কয়েকজন ইন্সপেক্টর, কম্পিউটার অপারেটর এবং মাঠ পর্যায়ের 2 জন দালাল সর্দারের সমন্বয়ে শক্তিশালী সিন্ডিকেট বানিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে আসা সেবা গ্রহীতা নাগরিকদের কাছ থেকে জনপ্রতি হাতিয়ে নিচ্ছেন সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত 10 থেকে 15,000 টাকা। যেখানে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে সরকার নির্ধারিত ফি 2772 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত, সেখানে জিয়াউরের সিন্ডিকেট ছলে বলে কৌশলে নানান অজুহাত দেখিয়ে সকল ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন 10 থেকে 15,000 টাকা। অগ্রযাত্রার কথা বলে জিয়াউরের সিন্ডিকেটের মাধ্যমে বিআরটিএ থেকে বাড়তি টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করা একজন চালকের সাথে পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি অগ্রযাত্রাকে বলেন, ওই যে লাইসেন্স করছিলাম হলো আপনার ওই সোহেল হলদার আছে, ওই সোহেল হলদার ভাইকে দিয়া উনি আমার কাছ থেকে তখন টাকা নিয়েছিল হলো আপনার 15,000 টাকা। দেখা যায় অনেকের কাছ থেকে আরো বেশিও নেয়, 15, 16, 20,000 টাকাও নেয়। আমি 15,000 টাকা দিয়েছিলাম। আমার ওই যে মেডিকেল সার্টিফিকেট নাকি লাগবে, এগুলোর জন্য টাকা লাগবে। ওই যে ডাক্তার এমবিবিএস প্রত্যয়ন লাগবে, তো ওই প্রত্যয়নের কাগজপত্র উনি বের করে দিছে। পরে আমি পরীক্ষার এখানে গেছি, পরে সবকিছু উনি করে দিছে। আমার আর ওইভাবে পরীক্ষা করে ঝামেলা হয়নি, ফিঙ্গার দিয়ে দিছে। তো এখানে ওই যে একজন স্যার ছিল, সে নাকি কাজ করে ওই যে জিয়াউর রহমানের স্যার, তো ওনার মাধ্যমে আমাকে করে দিচ্ছে। তো আমি তাকে টাকা 2 বারে দিছি। প্রথম আমি তাকে 5,000 টাকা দিছি, পরে পরীক্ষার দিন বাকি 10,000 টাকা দিয়ে দিচ্ছি। টোটাল হলো আমার এটা লাইসেন্স করতে হলো 15,000 টাকা দিয়ে। আমার ওই বেশি দিন সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই আমি পেয়ে গেছি। অনুসন্ধানে জানা গেছে প্রতি মাসে জিয়াউরের দায়িত্বপ্রাপ্ত বিআরটিএর মিরপুর 13 এবং নিকুঞ্জ কার্যালয়ে কমপক্ষে 10টি বোর্ড বসে। প্রতি বোর্ডে অংশ নেয় সর্বনিম্ন 200 জন ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী। অগ্রযাত্রার অনুসন্ধানী জরিপ বলছে এভাবে প্রতি মাসে 2টি অফিসের 20টি বোর্ডে প্রতি মাসে আনুমানিক 4,000 ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের কাছ থেকে জিয়াউরের এই সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে প্রায় 4 কোটি টাকা। জিয়াউর গত 14 মাসে এভাবে হাতিয়েছেন কমপক্ষে 50 কোটি 60 লক্ষ টাকা। তার এই সিন্ডিকেটে মাঠ পর্যায়ের দালালদের তত্ত্বাবধান করেন দালাল সর্দার সোহেল হাওলাদার ও টিপু। তারাই সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি দিতে লাইসেন্স আবেদনকারীদের প্রলুব্ধ এবং বিভ্রান্ত করেন। আর বাকি কাজ করেন জিয়াউরের অধীন 2 অফিসের
মোট 4 জন ইন্সপেক্টর এবং 2 জন কম্পিউটার অপারেটর। অগ্রযাত্রার অনুসন্ধান চলাকালে গত 14 মাস ধরে জিয়াউর রহমানের একচ্ছত্র নেতৃত্বে চলে আসা বিআরটিএতে ভয়াবহ এই দুর্নীতির অন্যতম প্রমাণস্বরূপ বেশ কয়েকটি ভিডিও ক্লিপ এসেছে অগ্রযাত্রার হাতে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুর্নীতির তথ্য ধামাচাপা দিতে তিনি কিছু ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিচ্ছেন। জানা গেছে জিয়াউরের এই ঘুষ সিন্ডিকেটের টাকা পৌঁছে যাচ্ছে সরকারের উঁচু পর্যায় পর্যন্ত। ওদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুখে ঘুষের টাকার কুলুপ এঁটে দিয়ে জিয়াউর তার সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জনগণের পকেট কেটে। মাত্র 53,000 টাকা বেতন পাওয়া জিয়াউর জনগণের কাছ থেকে এভাবে হাতিয়ে নেওয়া অর্থের জোরে নামে বেনামে করেছেন রাজধানীর বসুন্ধরা সহ অভিজাত এলাকাগুলোতে কোটি কোটি টাকার একাধিক ফ্ল্যাট, প্লট ও বাড়িসহ অজস্র সম্পত্তি। তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত জিয়াউর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। প্রশ্ন উঠেছে, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নে 2024 সালের জুলাইয়ে যে রক্তাক্ত গণ অভ্যুত্থান ঘটেছে, আওয়ামী লীগ শাসনামলে নিযুক্ত জিয়াউররা জাতির সেই আকাঙ্ক্ষাকে কি তাহলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই জনগণের সাথে এমন ভয়ানক দুর্নীতি করে যাচ্ছেন? দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব জিয়াউরের ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর সব কৌশল ও তথ্য প্রমাণ। চোখ রাখুন অগ্রযাত্রায়।